বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ওসমান হাদিকে গুলি, সীমান্ত পারাপারে সহায়তাকারী ফিলিপের 2 সহযোগী গ্রেপ্তার। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসনে সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির উপর গুলির ঘটনায় সীমান্ত থেকে মানুষ পারাপারে সহায়তাকারী ফিলিপ স্নালের 2 সহযোগীকে আটক করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির সদস্যরা। আজ 15 ডিসেম্বর রাতে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্য জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো, শকুনেরা আবারও আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে খামছে ধরার চেষ্টা করছে বললেন সার্জিস। জুলাই রক্ত দিয়ে, জীবন দিয়ে স্বাধীনতা পুনরুদ্ধার করার চেষ্টা করেছিলাম। শকুনেরা আবারও স্বাধীনতা সার্বভৌমত্বকে খামছে ধরার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আজ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চের সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে এমন মন্তব্য করেছেন তিনি। এদিকে বিজয় দিবসে দুপুর থেকে আগামীকাল যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে। মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার 16 ডিসেম্বর দুপুরে প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। এ সময় বেশ কিছু সড়কে বন্ধ থাকবে যান চলাচল বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। আজ ডিএমপির কমিশনার শেখ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, কোন কোন রাস্তা দিয়ে আগামীকাল যান চলাচল করবে না, সঙ্গেই থাকুন। এবারে জানাবো, বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা। মহান বিজয় দিবস উপলক্ষে একটি স্মারক ডাক টিকিট উদ্বোধন, খাম ও সিলমোহর অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি এগুলো অবমুক্ত করেছেন। এবং অবশ্যই জানাবো, সাকচু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বিএনপির ছাত্রদল মনোনীত প্যানেল ঘোষণা করা হয়েছে। প্যানেলের মাধ্যমে তারা জিততে চায়, তবে বিগত 4টি গুরুত্বপূর্ণ নির্বাচনে তারা একটিতেও জিততে পারেনি। এই ব্যাপারটি বিএনপির জন্য অনেক হতাশাজনক, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় বিএনপি এতদিন পর দেশের রাজনীতিতে সক্রিয় হতে পেরেছে, কিন্তু তারা জিততে পারেনি। পাশাপাশি চট্টগ্রামও পারেনি, রাজশাহীতেও পারেনি, কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পারেনি। সব জায়গায় বিএনপির ভরাডুবি হয়েছে। আগামীতে হয়তো সেটাই হতে পারে, কিন্তু তারপরও বিএনপি স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ওসমান হাদিকে গুলি, সীমান্ত পারাপারে সহায়তাকারী ফিলিপের 2 সহযোগী গ্রেপ্তার। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসনে সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির উপর গুলির ঘটনায় সীমান্ত থেকে মানুষ পারাপারে সহায়তাকারী ফিলিপ স্নালের 2 সহযোগীকে আটক করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি। আজ বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম জানান, ওসমান হাদির উপর গুলির ঘটনায় সীমান্তে সতর্ক বিজিবি। এরই ধারাবাহিকতায় শেরপুরের নালিতাবাড়ি সীমান্ত থেকে মানুষ পারাপারের সহায়তাকারী ফিলিপের 2 সহযোগীকে আটক করা হয়েছে। আটককৃতরা হচ্ছেন ফিলিপের মামা শ্বশুর বেঞ্জামিন চিরান,
৪৫ এবং ঘনিষ্ঠ বন্ধু শিশল ২৮। এর আগে ময়মনসিংহের ৩৯ বিজিবির সদস্যর দপ্তরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জানান, গত শুক্রবার ১২ই ডিসেম্বর ঢাকায় ওসমান হাদির উপর গুলিবর্ষণের পর অভিযুক্তদের পালানো ঠেকাতে বিজিবির সদর দপ্তরের নির্দেশনায় রাত ৮:৩০ থেকে ৯টার মধ্যে ৩৯ বিজিবির অধীনে সীমান্তে সম্ভাব্য গুরুতর চিহ্নিত করে টহল চেকপোস্ট বসানো হয়েছে, যাতে করে এখান দিয়ে কোনো চোরাকারবারি কিংবা কোনো হত্যাকারী খুনি কেউ দেশে বা দেশের বাইরে আসতে যেতে না পারে। সেই ব্যাপারটি আরও বেশি সতর্ক থাকতে হবে। আমরা এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখছি এবং সরকারের নির্দেশনা মেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করছি। আশা করছি এবার কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি ঘটবে না। আমরা সব সময় সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রেখেছি। শকুনেরা আবারও স্বাধীনতা সার্বভৌমত্বকে খামচে ধরার চেষ্টা করছে বললেন সার্জিস আলম। জুলাই রক্ত দিয়ে জীবন দিয়ে স্বাধীনতা পুনরুদ্ধারের চেষ্টা করেছে, আর শকুনেরা আবারও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নস্যাৎ করার জন্য অপচেষ্টায় লিপ্ত হয়েছে। এদের এই অপচেষ্টা রুখে দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সরকারকে বলবো, আপনি অন্তর্বর্তীকালীন সরকার দ্রুততম সময়ের মধ্যে দেশটাকে ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য কাজ করুন। দেশটা আমাদের সবার, সুতরাং আমাদের সবাইকে এই ব্যাপারটি নিয়ে কাজ করতে হবে। বাংলাদেশটা আমাদের, সুতরাং বাংলাদেশের প্রতিটি মানুষকে নিয়ে একসঙ্গে কাজ করতে চাই, দেশটাকে গড়ে তুলতে চাই বলে মন্তব্য করেছেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সরকার, তিনি দেশটাকে ভালো অবস্থানে নিয়ে যেতে চান, তবে ভারতীয় খুনিরা বাংলাদেশটার জন্য সবথেকে বড় থ্রেট হয়ে দাঁড়িয়েছে। তাদের ব্যাপারটি আমাদেরকেই দেখতে হবে। বাংলাদেশের প্রতিটি আপামর জনগণকে নিয়ে কাজ করতে হবে এবং দেশের মধ্যে যদি ভারতীয় আধিপত্যবাদ কেউ থেকে থাকে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আর বসে থাকলে চলবে না। এখন সময় এসেছে সবকিছু করতে হবে। দেশটা আমাদের, সুতরাং আমাদেরকে এসব বিষয় নিয়ে কাজ করতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আর সময় নেই, এখন থেকে আপনি অ্যাকশনে চলে যান। তা না হলে বাংলাদেশে যে ভারতের কালো ছায়া পড়েছে, এই কালো ছায়া আমরা বাংলাদেশটাকে ধ্বংস হতে দিতে পারি না। ব্যাপারটি আমাদেরকে দেখতে হবে। বিজয় দিবসে দুপুর থেকে রাজধানীতে যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে। মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ই ডিসেম্বর দুপুরে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস, প্রধান বিচারপতি, বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। এ সময় বেশ কিছু সড়ক বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। আজ ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ সময় যানবাহন সুষ্ঠুভাবে চলাচলের জন্য বঙ্গভবনের আশপাশ এলাকায় চলাচলরত গাড়ি চলাচল বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগামীকাল ১৬ই ডিসেম্বর দুপুর ২টা থেকে বঙ্গভবনে রাষ্ট্রীয় সংবর্ধনা অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত এসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে। আহাদ বক্স গুলিস্তান থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। মতিঝিল এলিকা গ্যাপ হতে দিলকুশা বাণিজ্যিক এলাকা ও রাজুক কোচিং পর্যন্ত সব প্রকার গাড়ি প্রবেশ নিষিদ্ধ। ৩. মতিঝিল পার্ক রোডের উত্তর দিকে ইত্তেফাক মোড় অভিমুখে কোনো প্রকার যানবাহন চলাচল করবে না। ৪. শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজুক গুলিস্তানগামী সব বাস দৈনিক বাংলা ইউবিএল প্রেস ক্লাব হয়ে চলাচল করবে কিংবা অন্য কোনো সুবিধাজনক বিকল্প রাস্তা ব্যবহার করবে। ৫. দৈনিক বাংলা থেকে রাজুক অভিমুখী কোনো বাণিজ্যিক গাড়ি চলাচল করবে না। ৬. জিরো পয়েন্ট থেকে রাজুক অভিমুখে স্টিকারযুক্ত গাড়ি ছাড়া অন্য সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।
বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা। মহান বিজয় দিবস উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট উদ্বোধনী খাম সিলমোহর অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। রাষ্ট্র অতিথি ভবন যমুনায় তিনি এগুলো অবমুক্ত করেছেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব হায়দার চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ সচিব আব্দুন নাসের খান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস.এম. শাহাবুদ্দিন। উল্লেখ্য, স্মারক ডাকটিকিট হল এমন একটি ডাকটিকিট যা কোনো বিশেষ ব্যক্তি, ঐতিহাসিক ঘটনা, গুরুত্বপূর্ণ বার্ষিকী বা অন্য কোনো দেশীয় ঐতিহ্যকে স্মরণীয় করে রাখতে সীমিত সময়ের জন্য প্রকাশ করা হয়। স্মারক ডাকটিকিট সাধারণত ডাকটিকিটের চেয়ে ভিন্ন এবং প্রায়শ বিশেষ নকশা ও তথ্য বহন করে। এটি শুধু ডাক মাশুল হিসেবে নয়, বরং জাতির ইতিহাস ও সাংস্কৃতিক ধারক হিসেবেও কাজ করে থাকে এবং এ বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে বলে নিশ্চিত করা হয়েছে। সরকার এই বিষয়গুলো নিয়ে খুবই তৎপরতা চালাচ্ছে।